একটা প্রতিবন্ধী ছেলেকে বিজেপির লোকেরা মেরেছে। প্রতিবন্ধী ছেলেটা যে পার্টিরই কর্মী হোক না কেন, একটা প্রতিবন্ধীর গায়ে হাত দিয়েছে। দেখছেন তো সবাই, আমরা তো এখানেই দাঁড়িয়ে রয়েছি, পুলিশ এবং সিআরপিএফ তারা রয়েছে। আমরা কোনো অশান্তি করতে চাই না। আমি বলি আমার কথা, আপনার প্রশ্ন আমার মুখের উপরে তুলে দেবেন না। আমাকে যদি প্রশ্ন করেছেন উত্তরটা শোনার মানে ধৈর্যটা রাখুন। আমরা শান্তিপ্রিয়ভাবে চাই সমস্ত পলিটিক্যাল পার্টি গণতান্ত্রিকভাবে তারা প্রচার করুক, আমাদের কোনো আপত্তি নেই, আমরা কোনো আপত্তি করিও নি। আমি নিজে 2 নম্বর ওয়ার্ডে প্রচার করছিলাম এবং যেরকম আমাদের শিডিউল সেরকম আমার কর্মী সভা এখন ছিল। এইখানে এই বচসার জন্য আমাদের সবাইকে নিজেদের প্রচার ছেড়ে ছুটে আসা হয়েছে। এটা কিছুই না, বিজেপি ভয় পেয়েছে যে তারা বরানগর আবার হেরে যাবে, সেই জন্য বিজেপি বহিরাগতদের বাইরে এনে বরানগর বরানগর অশান্ত করার চেষ্টা করছে। এর জবাব বরানগরবাসী ভোটের মাধ্যমে দেবে। নির্বাচন কমিশনকে অভিযোগ জানাবেন? অবশ্যই জানাবো। তারা দেখুক এবং তারা স্টেপ নিক। যে একজন নির্বাচন কমিশন স্টেপ নেয় কিনা দেখি, যে একজন প্রতিবন্ধীর গায়ে হাত দিয়েছে, দেখি একজন নির্বাচন কমিশনের স্টেপ নেয় কিনা। অবশ্যই বলবো। এবং প্রথমে আমরা পুলিশের কাছে এফআইআর করব এবং ইলেকশন কমিশনের কাছে আমরা জানাবো। এখানে আমাদের ফ্লেক্স ছিল, এটা আমাদের করাগের, এখানে আমাদের পার্টি অফিস, সেন্ট্রাল পার্টি অফিস এই বরানগর কেন্দ্রে। সেখান থেকে দুপুরবেলা তার নেতৃত্বে কিছু সমাজ বিরোধী জড়ো হয়, তখন আমাদের কর্মীরা তাদেরকে প্রতিহত করে, তাড়ায়, তারপর পুলিশ টুলিশ আসে। ছবিটা নিয়ে আমাদের সব পুলিশ দিচ্ছে কিছু বলা।